হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিतं तं সজীবং সাবধৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখান্বিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী গৌরভক্তমণ্ডলী, ভারত বাংলা তথা পৃথিবীর যেগই ঝেয়াত থায়া এই পাতেন হুনরাং বা ভবিষ্যতে হুন দাঙায় তাঙর চরণে কোটি কোটি ধন্যবাদ ভক্তি কাত্র। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ, এই পাঠে পরিবেশন করতে গিয়া আলোচনা করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি লোক ভক্ত হরির চরণে আমি ভক্তি কাজ করিয়া ক্ষমা প্রার্থনা করি। সুধী গৌর ভক্তমণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বৈষ্ণব দর্শনের গৌরীয় ফিলোসফিতে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পথ ইলুয়া মত ইলুয়া যে গৌরীয় সম্প্রদায় সাধন ভোজন কর্তারা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। আমি বারে বারে মাতরাং গ্রন্থন অতীব গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বৈষ্ণব ফিলোসফি বৈষ্ণব দর্শন হারপিতে গেলেগা এ গ্রন্থ এটার কোনো বিকল্প নয়। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা কথা ভজনের নিগুড় বিষয় প্রথম গ্রন্থ আনিলদায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ। এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করানির পিছে গিয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সাধুগুরু বৈষ্ণবর অনুগায়া পাঠ করানি ফকর। এপাগা আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের ষড়বিংশ অধ্যায়ে শেষের দিকে পড়িছিগা সেই মঙ্গলাচরণ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুদীপ ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুদী গৌরভক্তমণ্ডলী, সেই অপূর্ব বৈষ্ণব দর্শনের অন্যতম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের ষড়বিংশ অধ্যায়ে আমি রসাস্বাদন করোনা
গত কিস্তির মাঝে 165 ষড়বিংশ অধ্যায়ের 162 ষড়বিংশ অধ্যায়ের মধ্যখণ্ডের ষড়বিংশ অধ্যায়ের 162 পেয়ে আমি আলোচনা করিয়া গেলাঙ্গা রসা সাধন করিয়া গেলাঙ্গা তার পিছে হেত মাঝে আজিকা আমি খানি আলোচনা করতাঙ্গায় 63 ষড়বিংশ অধ্যায়ের 163 আজিকা আলোচনা করতাঙ্গায় শ্রী শিখার অন্তর ধ্যান শুনিয়া মুকুন্দ পরিল বিরহে সব গুচি লয়া আনন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে সেই সংকীর্তন প্রচারের প্রাক মুহূর্তে বা সংকীর্তন প্রচার নবদ্বীপ মানে শুরু ইয়া বলগা এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তা সন্ন্যাস নিতইয়া আমি আগেও আলাপ করলাম সন্ন্যাস নেনার ওহন কোনো তার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে সেই অবতরণ করানির কলিযুগে আহানির কোনো এক নম্বর উদ্দেশ্য হান নাবে এন মানে এন গৌণ উদ্দেশ্য হান আগেই যে মানুষে বৈষ্ণব পরম বৈষ্ণব মানুষে আলাপ করিয়া গেলগা যে তৃণবাঞ্ছা ভাবকান্তি বিলাস রসা সাধন করানি এহেন তার মুখ্যান গৌণহান কিন্তু কলিযুগর ভক্ত হাবিরে কেশারে ইলই লই করে সহজভাবে এটারে কলিযুগের কলিহত জীব তার উদ্ধার করানি তার মুখ্য এহেন গৌণ কর্মহান তা নবদ্বীপে থাইতে নবদ্বীপে সেই কলিযুগের সেই নাম সংকীর্তন প্রচার করের নাম সংকীর্তন প্রচার করতে গিয়া এর মাঝে দেখলো তা যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে অনেকে অপরাধ করতারা অপরাধ করানোর পিছে গৌরাঙ্গ মহাপ্রভু খালকল লহান আর কি মি যে তার উদ্ধার করাত বলে আহিছো তাঙি যদি মোরাং অপরাধ করতারা তাইলে তো অনন্ত কোটি জন্ম তাঙি আর কি সেই তির্যক জুনিতে ভোগ করতাই আর কি তো এটারে উদ্ধার করতে গেলে গা সন্ন্যাস ধর্ম গ্রহণ করানি এহেনেই হাবিত্য সহজ পদ্ধতি আন কারণ ভারতবর্ষে সন্ন্যাসী তারে বৈদিক ধর্মে যেটা অনুসরণ করতারা আর সম্প্রদায় সহ হাব্বি সম্প্রদায়ও সন্ন্যাসী তারে জবর মর্যাদা দিতারা তো গৌরাঙ্গ মহাপ্রভু যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেগা তাইলে এপাগা যে তার নিন্দি তারা তা সন্ন্যাস ধর্ম নিয়া বলেগা সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী মানে সর্বস্ব ত্যাগী এমনকি তার গড় এলাকা পেয়া তা ত্যাগ করতে বাধ্য আর কি অন্য মানে অন্য দেশে জানা তো ওতাইলে এত ত্যাগী মানুষ তারে বৈদিক দর্শনে ভারতীয় দর্শনে আর কি ত্যাগের চূড়ান্ত ত্যাগ খান কারণ হনে ভারতের হাবি ঠাকুর মানুয়ে সন্ন্যাসী তারে শ্রদ্ধা করতারা ভক্তি করতারা তে গৌরাঙ্গ মহাপ্রভু তা যদি সন্ন্যাস নির্গা ওতাইলে হাব্যও সন্ন্যাসী বলিয়া তারে ভক্তি করতায় শ্রদ্ধা করতায় এ ভক্তি এবং শ্রদ্ধা আন করলে যে মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুরে ভক্তি করতায় শ্রদ্ধা করতায় তাঙি ইলে করে আর কি এ ভব বন্ধনে তো মুক্ত ইয়া পারতাইগা অন্তত উন্নত জুনি ভগবত ধাম প্রাপ্তায় কারণ হনে তা পাগা যে এপাগার যে সংকীর্তন আরম্ভ করলো ওর মাঝে শ্রীবাস অঙ্গনে হাব্বির মুহাত মাঝে তা কিন্তু এই কথাটা তা যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতো সন্ন্যাস নিতুইয়া হাব্বিরাং নামাতলো কারণ হাবিয়েও শুনলে এটা আর কি যেটা অযোগ্য পাত্রই শুনলে আর কি বিষয়ের মাঝে মানে প্রতিক্রিয়া হইতো এই কারণও হনে গৌরাঙ্গ মহাপ্রভু তার চেয়া বাসিয়া মানুষ তারাং ঘরে গিয়া তার এই ইচ্ছা আন আর কি তা হাবিরাম প্রকাশ করে তাতে মুকুন্দরাং গিয়া এসারে আর কি যে তা ইচ্ছান প্রকাশ করলো তা সন্ন্যাস ধর্ম গ্রহণ করতোই তে শ্রী শিখা আগে যে শিখা থইলা এপাগা আমার মানুষ এপাগা শিখা থনান আগে আসিলা বুজনে শিখা থইলা হাদিয়ত মাঝে শিখার অন্তর্ধ্যানিয়া পড়ছিলগা এপাগাতের নাম সমাজে শিখাতের নাম আবার আহানিও করলো সেই গৌরীয় বৈষ্ণবের দীক্ষা যেটা নিয়ে শিখা তা আমি শিখা ধারণ আমি করো না তো যেটাই সেই ইস্কনে দীক্ষা নিয়ে শিখা ওটাইও শিখা ধারণ করতারা আর গৌরীয় মতর হাব্বি মানুষ শিখা ধারণ করতারা তো শিখা ধারণ করিয়া ওটাই গৃহস্থ বৈষ্ণব এপাগা যে সন্ন্যাস নিলেগাতে এটা হাবি না লাগে সন্ন্যাস নিলেগা আর কি পুরা আর কি সেই
এপাকা চুল থইয়া শিখাগো ধরাং কিন্তু সন্ন্যাস নেওয়া বলে আর কি মাথা মুন্ডন করাই লাগতো। তো কারণও হনে তা গৌরাঙ্গ মহাপ্রভুর যে মাথা মুন্ডন করতোই শিখাগত আর তৈ যে এপাকা যে চুনের সহিত শিখাগো আছে শিখাগত মাঝে তার ভক্ত তাই নিয়া আর কি নিয়োগ বল তারা আর কি গোপীগো অগত বা দিয়া মালা পিদাই তারা কিতা করেই তারা আর কি অহন মানে ভক্ত তাই গৌরাঙ্গ মহাপ্রভুরে মালা পিদাই দিয়া তাঙি তৃপ্তি পেই তারা গৌরাঙ্গ মহাপ্রভু তৃপ্তি পেই তারা। তো যেই শুনল যে সেই শিখার অন্তর ধ্যান এপাগা যে গাহস্থ ধর্মের শিখাগো আছে ওগো নেইতই সন্ন্যাস ধর্ম নিতই গা এহেন যে পাগা শুনলা আর কি তার পারিষদের শুনলা ওহত মাঝে কীর্তনে যে আনন্দ হন পেইলা আনন্দ হন আর কি তার ভক্তরাং তৌরি আর কি উদা উয়া বলগা গিয়া হাবিয়ে বিরহ আর কি শ্রী শিখার অন্তর ধ্যান শুনিয়া মুকুন্দ পড়িল বিরহে সব ঘুচিলয়া আনন্দ আর কি মুকুন্দ সহ যে পঞ্চতত্ত্বের অন্যতম আগো টাঙি সহ আর কি তা হাবিয়ে সেই আনন্দ আসিল হন আর কি যে আনন্দ হন তাঙর তা নিরানন্দে পরিণত ইল বিষয়ান হন তাদের অত্যন্ত প্রাণের প্রাণ গো গৌরাঙ্গ মহাপ্রভুরে থিয়া তাঙি কীর্তন করতারা রসাক সাধন করতারা সেই শ্রী রাধা কৃষ্ণের অস্তকালীয় লীলা সাধন করতারা তা নেইলেতে আর কি কিতা আমি রসাক সাধন করতাম আইতা এ কারণ হনে সেই চিন্ময় রস থেকে বঞ্চিত ইতাই কারণ হনে তাঙি হাবিয়ে নিরানন্দ ইলা গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বর বিরহ আর কি বিরহের মধ্যে চূড়ান্ত বিরহ নির্দায় সেই ঈশ্বর বিরহ সাক্ষাৎ ভগবান তাঁর মুখাত দেখতারা আনন্দের কি সীমা আনন্দের সীমা নেই আর কি ওগন নিতয়ন শুনিয়া আর কি কিসারে ভক্ত গই আর কি তার মাঝে ধৈর্য ধারণ করে পারতায় কিসারে ভক্ত গই এখন সহ্য করে পারতাই তা কারণ হনে সেই শ্রীশিখার অন্তর ধ্যার শুনিয়া মুকুন্দ পড়িল বিরহে সব ঘুচিল আনন্দ আর কি তাঙি যে রসাস্বাদন কীর্তনের যে রসাস্বাদন করলা আর কি হাব্বি নিরা আনন্দ যাব লাগা কাকুতি করিয়া বলে মুকুন্দ মহাশয় যদি প্রভু এমত সে করিবার নিশ্চয়। তো মুকুন্দই মাতের তা সেই পঞ্চতত্ত্বর অন্যতম আগে আর কি মুকুন্দই মাতের তা আর কি হে প্রভু তি যদি হেন নিশ্চয় করিয়া থার লেপুইয়া থার কোথায় লেতে বলিয়া তা কথা আনি তলয়ের মাঝে নিবেদন করেন দিন কথ এই রূপে করহ কীর্তনে তবে প্রভু করিবা সে যে তোমার মনে কোথায় এপাগা প্রভু আমার লগে আছে আর কি এহেনে আর আগ্রসান এপাগা প্রভু আমার তো থেয়া জিতইয়া সন্ন্যাস ধর্ম গড়িয়া দেশান্তরী তৈ আর কি এই যে প্রচণ্ড বিরহ আগামীতে যে প্রচণ্ড বিরহ হান আছে এহেন আমি প্রভুর লগে কীর্তন করিয়া খানি একটা আমি আনন্দ পেয়ে খানি একটা আমি তৃপ্তি পেয়ে এহেন লেতাই মুকুন্দর সেই নিবেদন হান মুকুন্দের বাক্য শুনি শ্রী গৌর সুন্দর চলিলেন যথায় আসেন গদাধর মুকুন্দর আন্ত কথা আন শুনিয়া সেই পঞ্চতত্ত্বর অন্যতম গদাধর পণ্ডিত গড়ে গড়িয়ে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এন তার মনের খৌরাং হন ব্যক্ত করে গাহান গদাধর গেল গা পঞ্চতত্ত্বর গদাধরের সেই পূর্ব পরিচয় শ্রীমতী রাধা বুলতারা এর মাঝে অন্তর্নিহিত খুব তাৎপর্য বিষয় আছে আর কি যে গদাধর যদি শ্রীমতী রাধারানী ইয়া থাইলেতে আর কি সে রাধা কৃষ্ণের মিলিত তনু আর কি সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি সারি ইয়া পারে তা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান এর দীর্ঘ আলোচনা সাধুগুরু বৈষ্ণবের মুখে এই আলোচনা তা শুনানি থক আর এত ওপেন ফোরামে সেই বিষয়তা সাধুগুরু বৈষ্ণবের কিছু নিষেধাজ্ঞা আছে আর কি বিষয়বস্তুর যথোপযুক্ত মর্যাদা দিয়া এটা থনা শুনানি থক মর্যাদাহীন মানুরাং এই বিষয়তা গেলেগা আর কি যে বিষয়বস্তুর মর্যাদা হানি ওর তো মর্যাদা হানি ইলে পরে আর কি যেগো মাতের এবং যেগো হুনের দৈগীরতাও কিন্তু কল্যাণনার কারণ হনে এই বিষয়তা আর কি এর মাঝে আরকু এর মাঝে সেই শ্রীমদ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের
৬৬-৬৭ নম্বর শ্লোক খান মোর মনে পড়বলগা ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন নো চা শুশ্রূষবে বাইচং নো চৌমাং ইহৈভ সুয়তি। অর্থাৎ মোর প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, বিদ্বেষ ভাবাপন্ন এবং না তপস্কায় না ভক্তায় ভক্তও নাবে এ বিষয় তারা এসারি নিগুড় বিষয়তা আলোচনা না করা নিয়ে থক। কারণ হনে এক খুব বিশ্লেষণের বিষয় আছে। গদাধর যদি শ্রীমতী রাধারানী ইয়া থাইলে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু কিসারেই তুইতা আর কি। আপাতত এখান মাঝে বৈসাদৃশ্য বৈপরীত্য এখানে আমি সাধারণত এখান দেখরা এখান হাবিও মাত্তাইহান, কিন্তু অন্তর্নিহিত খুবই তাৎপর্যপূর্ণ বিষয় আছে। এর মাঝে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আর পণ্ডিত এবং আমাদের যে সাধুগুরু বৈষ্ণব পরম্পরা যেটা আর কি একান্ত ভোজন করলা আর কি, তাঙর মুখে এ বিষয়টা থাবলগাতা আর কি। ধর্মতত্ত্ব নিহিতং গুহায়াং, সেই ধর্মতত্ত্বতা নিগুড় তত্ত্বতা সেই নিগুড় গুহা মানে আর কি সেই সাধুগুরুর কণ্ঠে এটা থাবলগা। সুতরাং কোনো সময় সেই সুযোগ একান্ত আলোচনার সুযোগ থাইলে এ বিষয়তা আলোচনায় তো বড়ই অপূর্ব বড়ই মাধুর্য বিষয়। তো যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু এপাগা গদাধরে করে গেলগা সেই অভিন্ন শ্রীমতী রাধারানী। গদাধর রাং গিয়া মাত্র মুকুন্দের বাক্য শুনি শ্রী গৌর সুন্দর চলিলেন যথায় আসেন গদাধর পঞ্জিত জেহাদ আসদ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু ঘরে ঘরে যার কথা। হাতে জগৎপতি সেই অভিন্ন সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই অবতার গৌরাঙ্গ মহাপ্রভু যেগর গড়ে জারগা তার ভাগ্যের কি সীমা আছে। ওহন হারপিতার আগে সেমন মুকুন্দ যার পূর্ণে আনন্দ তার ঘরে গেলগা, গৌরাঙ্গ মহাপ্রভু তার ঘরে গিয়াছে গা, তার ঘরে ঘরে পবিত্র করে এলো গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই কৃপা করে এলো। আজিকা গদাধরের পঞ্জিতে গেল, গদাধর পঞ্জিত রাং গেলগা, গদাধর পঞ্জিত আর কি যার পূর্ণায় সে আনন্দ আর কি স্বয়ং ভগবান তার ঘরে গিয়াছে গা। এবং এন খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হেন আর কি। সে আমি আগেও মাতিয়া গেলুয়া, আগেও আলোচনা করিয়া গেলুয়া, কোনো যদি মানুষ আওরাং তার অফিসের ডাঙর বসও যদি ঘরে গেলেগা মানুষ যে কিসারে আদর আপ্যায়ন করতো, কিসারে বিচলিত হইতো, কিসারে তারে সেবা শুশ্রূষা করে, এটা আমি হারবারা সেই জগৎপতি ভগবান স্বয়ং যার ঘরে যারগা তার আনন্দের আর সীমা নেই। এবং তারে যে ভগবানে কৃপা করিছে বা কৃপা করে এর কোনো প্রশ্নই না উঠের আর কি। তো গদাধর পঞ্জিতের ঘরে গেলগা, গদাধর পঞ্জিতে কি হান করে তা সম্ভ্রমে চরণ বন্দিলেন গদাধর, প্রভু বলে শুনো কিছু আমার ওই উত্তর। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাকা গদাধর পণ্ডিতর ঘরে গেলগা, সেই গদাধর পণ্ডিত এই রীতি হেন পাগাও আমার বৈষ্ণব সমাজে আছে। কোনো সাধুগুরু বৈষ্ণব গেলেগা সাধুগুরু বৈষ্ণবগর সেই চরণ ধৌত করে দেনা অহনিলেতায় আমাদের বৈদিক পরম্পরা হান, সেই পরম্পরা হানে পাগাও কোনো কোনো পরিবারে আছে সাধুগুরু বৈষ্ণব গেলেগা পাদধৌত তারা, অথবা বৈষ্ণব সেবার সময় আমার মণিপুরী সমাজে এটা খুব চমৎকার সমাজের যে এই বিষয়তা আর কি। এটা খুব আগে তৈরি আর কি। এই আজিকা সাহেব ইস্কনা হাইছি বা আজিকা সাহেবের এটা মানে গৌরীয় মতের এত প্রসার এবং প্রচার আর কি। আমাদের পূর্বপুরুষে তৈরি এই বিষয়তা হেতা আর কি। কোনো বৈষ্ণব সেবা আনিলে, কোনো সরাতাহান বা কোনো কীর্তনা আনিলে অন্তত পৈলাকা যে আসরঘর জিতার আগা ওই বৈষ্ণব এবং ওই সাধুগুরুর সেই পাদ সেই ধৌত করানি এহেন এপাগাও সমাজে প্রচলিত আছে। ভারতে কতটুকু আছে জানে না, কিন্তু বাংলাদেশে বিষয় হন এপাগাও আছে। ওসারে একান্তিক ভক্ত তাই যে পাগা বৈষ্ণব সেবা দি তারা অত মাঝে এই যে পাদধৌত এ বিষয় হন আছে। পাদধৌত তার চরণামৃত পান করানি এ বিষয়টা এপাগাও
সমাজে তো বিলুপ্ত নাইছে কিন্তু বিলুপ্তর পথে। এটা কিন্তু অত্যন্ত খুব প্রয়োজনীয় বৈষ্ণব ফিলোসফির গৌরাঙ্গ মহাপ্রভু সর্বগোস্বামীর দর্শনের সাধন ভজনের অগ্রসরণার এটা তার অত্যন্ত প্রয়োজনীয় উপাদান আখিয়ান। এটা আমি সমাজে তৈরি আবার সমাজেতে বা যে সারা রিভাইভ করানি পুনর্জীবিত করানি এন উচিত এবং থকিত ইহান। নাইলে আমি সাধন ভজনে আমি আর তা আগবার আনি সম্ভব নাইতই। কারণ সাধুগুরু বৈষ্ণবের সেবা বা ব্যতীত ভজনে অগ্রসর ওনার কোনো বিকল্প নেই নেই নেই। এহেন লেতাই আর কি আমাদের বৈদিক দর্শনের চূড়ান্ত সিদ্ধান্ত হন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আর কি সাধন ভজনে অগ্রসর ওনার কোনো সুযোগ নেই। এহেতু গদাধর পন্ডিতে করদা সম্ভ্রমে চরণ বন্দিলেন গদাধর, প্রভু বলে শুনো কিছু আমার ওই উত্তর। গৌরাঙ্গ মহাপ্রভু যথোপযুক্ত সেই পাদ সম্বাহন এবং চরণ সেবা করানোর পরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই গদাধরে মাতের তার হি মোর কথাখানি হুন বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের, নারহিব গদাধর আমি গৃহবাসে, যেতে দিকে চলিবা কৃষ্ণের উদ্দেশ্যে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তার ইচ্ছার কথান খোরাংপার কথান মাতল, হে গদাধর মি গৃহবাসে অর্থাৎ গৃহস্থ আশ্রমী আর তা না থাইতো, মি কৃষ্ণের উদ্দেশ্যে গৃহ ত্যাগ করত। সন্ন্যাস ধর্মগ্রহণ সন্ন্যাস ইতয়ন কিন্তু উল্লেখ না করিছে তা। এর মাঝে কৃষ্ণের উদ্দেশ্যে মি গৃহ ত্যাগ করত। শিখা সূত্র সর্বথায় আমি না রাখিব, মাথা মুড়াইয়া যেতে দিকে চলি যাব। এর মাঝে আর কি মাথা মুন্ডন করিয়া ইঙ্গিতে মাতলহান আর কি যে সন্ন্যাস ধর্ম নিতইয়া নিয়া ঘরে রাধিয়া জিতইয়া হেন গদাধর রাং তার মনের কথা হান মাতল। শ্রী শিখার অন্তর ধ্যান শুনি গদাধর, বজ্রপাত হইল শিরে, বজ্রপাত যেন হইল শিরের ওই উপর। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। শ্রী শিখার অন্তর ধ্যান শুনিয়া গদাধর, শিখাগর পূর্বে কিন্তু শ্রীযুক্ত আছে। এই যে শ্রী নাঙর আগে যে আমি শ্রী লাগারাং বাংলাদেশে তেন প্রায় উঠেও বলগা, বাংলাদেশের কোনো হিন্দুয়ে পাগা শ্রী নাও লাগি তারা সাধন ভোজন করতারা তাও না করতারা তাও বাংলাদেশে তো শ্রী এগো প্রায় উঠেই বলগা আর কি। এগো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয়ান, সাধুগুরু বৈষ্ণবের মুখে আসে শ্রী এগোর এবং খুব অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত নিগুড় বিষয় আহান। এর মাঝে শিখাগোর আগে শ্রীগো লাগাছে আন আর কি, খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি। শিখাও কিন্তু শিখাগো নাবে, শিখাগো কিন্তু শিখাগো নাবে আর কি। এন পার্সনিফিকেশন আর কি, শিখা আরে আর কি ব্যক্তি বর্ণনা হিসাবে দেখাইল তা আর কি। শ্রী শিখার অন্তর ধ্যান শুনিয়া গদাধর, বজ্রপাত হইলে যেন শিরের উপর আর কি। কি দিয়া আর্তা হাবিতে সারা নামাতলা কিন্তু গদাধরের ব্যাপারে গদাধরের মাথার উপরে বজ্রপাত ইতয়ে বজ্রপাতেরও সারে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা হান পড়িল গাতা আর কি দিয়া গাতা আর কি। যদি রাধাকৃষ্ণ যদি গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর ইয়া থাইলেতে তাঙ্গি দয়গিরি বিচ্ছেদ ইয়া নার বিচ্ছেদ না নার এহেন কিন্তু পরস্পর মানে বৈপরীত বিষয়া নিয়া বলগা। গৌরাঙ্গ মহাপ্রভু যদি সন্ন্যাস নিয়া সেই দেশান্তরী ওর আর কি তাইলেতে গদাধরের তা কি হান, কারণ যুগল বিচ্ছেদ খান পারাইতই গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুর সবসময় লগে থাই, তার যাবতীয় সেবা করিয়া থাইল। আজিগাও তার গড়ে গেলগার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করলো। তো হেন লেতায় আর কি তা এই বিচ্ছেদন কিন্তু গদাধর কিন্তু সহ্য করে নোয়ারব বহন করে নোয়ারলো। তার মুরগত মাঝে যেমন বজ্রপাত পড়ির পারা। অন্তরে দুঃখিত হই বলে গদাধর, যতেক অদ্ভুত প্রভু তোমার ওই উত্তর। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এর মাঝে গদাধরে মাতের তা, হে প্রভু যে অন্তরে খুবই দুঃখ আন্ন মাতের তা, যে যতেক অদ্ভুত প্রভু তোমার ওই উত্তর আর কি। তোর কথা তা তোর আচরণতা বড়ই অদ্ভুত আর কি। পাগান হাঙ্কাহান মাতর এই কথা তার আর কি খুব আচানক কথা মাতর বলিয়া গদাধরে মাতের।
শিখা সূত্র ঘুচাইলেই সে কৃষ্ণ পায়, গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। শিখা যুক্তিহান আর কি, শিখা সূত্র ঘুচাইলেই সে কৃষ্ণ পায়, গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই। তাহলে গৃহস্থ আশ্রম তারা আনতে আর কি অর্থাৎ ব্যর্থ হইল নাই। গৃহস্থ আশ্রমে থাইয়া যে তা সাধন ভোজন করতারা অতা গীতা কৃষ্ণ নাপি তাইতা। এই গদাধরের এই প্রশ্নর মাধ্যমে কিন্তু আমারও যে গৃহস্থ আশ্রমে আমি আছি আমারও কিন্তু এ বিষয় হন এবং এই আমার প্রতিনিধি ইয়া কিন্তু গদাধর পণ্ডিতে গৌরাঙ্গ মহাপ্রভুরে প্রশ্ন কল্যাণ পারাইছে আর কি। হ্যাঁ, যে যাই হোক আমার কীর্তা কল্যাণার্থে এই যে গদাধর পণ্ডিতের প্রশ্ন হন এন কিন্তু অত্যন্ত উপযোগী প্রশ্ন হন, এন উত্তরতা আমিও চেই আর কি গৌরাঙ্গ মহাপ্রভু এনকি হান মাতিছে হান। মাথা মুরাইলে প্রভু কিবা কর্ম হয়, তোমার সে মত এ বেদের মত নয়। এহেন মাঝে গদাধর পণ্ডিতে মাতের তা প্রভু এহেনতে তি মাতর খান কিন্তু বেদের মত খান নাবে। বেদ গদাধর পণ্ডিতকে বলতার আগে আর কি বেদ পুরাণ উপনিষদ আর কি এটা হাব্বি কণ্ঠস্থ গদাধর পণ্ডিতরা হাব্বি হার পারব তা বেদের মত খান নাবে বলিয়া মাতলো হন কিন্তু বড় ডাঙর বিষয় আহান। এহেন তোর ইচ্ছাহান মাতর কিন্তু হেন বেদের মত খান নাবে। বেদ পুরাণ উপনিষদে মাতের তা গার্হস্থ ধর্মেও থাইয়া ভগবানরে লাভ করানি একরে। বেদ পুরাণ এটার মাঝে বহু নিদর্শন আছে যে গৃহস্থ আশ্রমে থাইয়া ভগবানরে পাসি এটা বহু নিয়ে আছে। এই যে দ্বাদশ মহাজন, হ্যাঁ, জনক এর মধ্যে অন্যতম আগ সে গৃহস্থ আশ্রম থাইয়া তা পেয়া গিয়াছে গা ভগবানের লাভ করেছে এবং দ্বাদশ মহাজনের অন্যতম আগ। যাই হোক এটা অন্য প্রসঙ্গ। এর মধ্যে এই যে গদাধর পণ্ডিতের যে মাতের হেন মাথা মুরাইলে প্রভু কিবা কর্ম হয়, তোমার সে মত এই বেদের নয়। মাথা মুন্ডন করিয়া যদি আর কি নিয়োগ করতারা আর কি ভগবানের যদি লাভ করতারা তাইলেতে এহেন বেদের মথান নাবে। তারপরও আরও এর মাঝে যে গদাধর পণ্ডিতে কিন্তু এই যে বিচ্ছেদে হেনা কোনো মতেই মানে নোয়ারের যার জন্য তা এর মাঝে তার যুক্তিও আমাদের তা আর কি যে সন্ন্যাস গ্রহণ নাকরানির পক্ষের তার যুক্তি উদ্দেশ্যন কিয়া এটা মাতিয়া যদিও অপ্রভুরে যদি এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করান তো বিরত থাকা পারলে হবা বলিয়া হেন গৌরাঙ্গ মহাপ্রভুরে গদাধর পণ্ডিতে মাতের তা যুক্তিও তা খেয়াল করি। অনাথিনী মায়ের বা কেমতে সারিবে, প্রথমেই জননী বোধের ভাগী হইবে। একমাত্র অন্ধের যষ্টি বলিয়া যে বাগধারা আন আছে আর কি ওহন কিন্তু শশীমাতারাং না খাতের শশীমাতারাংতে মানে গৌরাঙ্গ মহাপ্রভু নেয়না মানে আর কি একদম মৃত অবস্থাইতে অহত মাঝে গদাধর পণ্ডিতে মাতে তাতি যদি সন্ন্যাস গৃহত্যাগ করিয়া গেলে গা পৈলাকাই আর কি মূর্তই আর কি তরিমা শশীমাতা মূর্তই আর কি। তাইলে তোর কারণে যদি শশীমাতা যদি দেহত্যাগ করিলি তাহলে মাতৃবোধের সেই পাপ হন্তরাং লাগতো ওই বলিয়া গদাধর পণ্ডিতে দেখেন গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতল। তুমি গেলে সর্বথা জীবন নাহিতান, সবে অবশিষ্ট আছো তুমি তার প্রাণ। ওতায়া তার যে আগে যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে যে সন্তান যে উজ্জিলা শচীমাতার হাব্বি মরিয়া গেলাগা এবং বিশ্বরূপ আসিল তাও গিয়া বলগা এপাগা যে তি একমাত্র তোরে চেয়া তৈ মায় জীবন ধারণ করিয়া আছে তি যদি গিয়া বলেগা আর কি তৈ মার মৃত্যুই তৈ হন নির্ঘাত, অবশ্যই মৃত্যু তৈ মার ইতই। ঘরেতে থাকিলে কি ঈশ্বরের প্রীত নয়, গৃহস্থ সে সবার প্রীতের স্থলী হয়। তোমার আর কি গৃহস্থ আশ্রম হন কি তা তোর হবা না লাগের থাং, তুই গৃহস্থ আশ্রম করিয়া আসত এহেন আর কি তোরাং হবা না লাগের থাং। তো গৃহস্থ সে সবার প্রীতের স্থলী হয় আর কি। গৃহস্থ আশ্রম হন আর কি অত্যন্ত প্রেমের আশ্রম হন, প্রীতির আশ্রম হন আর কি। নন্দ যশোদা যে সারি আর কি বৃন্দাবনে আসিলা সেই এই যে ভগবান শ্রীকৃষ্ণের তার সন্তান হিসাবে পেয়া তাঙি
কতিও আনন্দ করলা গৃহস্থ আশ্রম পেয়া তাঙিও ধন্য হয়েছিলা এহেন হবা গৃহস্থ আশ্রমে হবাহানে বুলিয়া গদাধর পন্ডিতে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের তথাপিও মাথা মুন্ডাইলে স্বাস্থ্য পাও যে তোমার ইচ্ছা তাই করি চলে যাও। তারপরও আর কি যেহেতু জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন মূর্তি অবতার গৌরাঙ্গ মহাপ্রভুরে আটকানির বা তার কথার বরখেলাপ করানি বিরুদ্ধে জানা কারো সাধ্য নেই। কারণ হলে এটাও এর মাঝে শিক্ষা আন পারাংতা যেহেতু মাঝে গদাধর পন্ডিতে গৃহস্থ আশ্রমের পক্ষের যুক্তি দেখাইল তারপরও মাতের তাকি তার তারপরেও তি জগৎকর্তাগো তোর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এহেনই সর্বোত্তম মহান আর কি তে যেহান নিঙ্কলে তি যেহান করংগুলোর অহন তোর ইচ্ছান আর কি এরপরে তি যেহান করতে অহন তোর স্বাধীন ইচ্ছান বলিয়া গদাধর পন্ডিতের নাম গৌরাঙ্গ মহাপ্রভুরা এমতের নাম দাইল তোর ইচ্ছান কর কিন্তু মর্ম থানতে হেন গাহস্থ আশ্রমে থাইলেও ভগবানরে লাভ করানি একরের আমার বেদ পুরাণ শাস্ত্রের মত খান এবং তি থাইলে শচীমাতা জীবিত থাইতেই তি যদি গৃহত্যাগ করো ও তাইলে মাতৃবোধের পাপহন তোরা লাগতে পারে বলিয়া গদাধর পন্ডিতে এই বিষয় হলো গৌরাঙ্গ মহাপ্রভুরে নিংসিং করে দিল। এই মতো আপ্ত বৈষ্ণবের স্থানে স্থানে শিখা সূত্র গুচাইমু বলিলাই আপনে। এছাড়াও করে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের যেতা যেতা তার অত্যন্ত প্রিয় এটারে আগে তৈরি ইঙ্গিত দিল কারণ হঠাৎ যদি গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্মগ্রহণ করে গৃহত্যাগ গিয়া বলেগা এটা কিন্তু লগে লগে আর কি সেই মূর্ছাপ্রাপ্ত দেহ ত্যাগ করতায় কারণ হলে পূর্ব প্রস্তুতি হিসাবে একান্ত তার প্রিয় ভক্ত তারে আলাদা আলাদা করে করে গৌরাঙ্গ মহাপ্রভু তার যে সন্ন্যাস ধর্ম গৃহত্যাগ করত এখন কিন্তু হাব্বিরে বাগা দেনা ও করল। সবেই শুনিয়া শ্রী শিখার অন্তর ধ্যান মূর্ছিতে পড়য়ে কারো নাহি দেহ জ্ঞান। যেগই যেগই হুম তারা আর কি যে তারে মাতের গাতাতে অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত একান্ত আপনজন কারণ হলে এন হুনানির লগে লো এটা কিন্তু মূর্ছাপ্রাপ্তই তারা যে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া ঘরে না খাইতই কোরআন জিতইয়া আর কি নবদ্বীপ ত্যাগ করিয়া জিতইয়া কারণ সন্ন্যাস নিলে গাই নবদ্বীপে না খাইতই এহেন আরে পাহান এহেন হুনানির পরে সেই ভক্ততা কিন্তু মূর্ছাপ্রাপ্ত ইয়া পরাণীয় কলা যেগই যেগই হুনতারা এবং অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত প্রিয় ভক্ত ও তারা মাতানীয় করল। করিবেন মহাপ্রভু শিখার মুন্দন শ্রী শিখার সঙরিয়া কান্দে সর্বভক্তগণ। যেতাই যেতাই শুনলা যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই শিখা মুন্দন করিয়া মাথা মুন্দন করিয়া শিখাস মুন্দন করিয়া সন্ন্যাস ধর্মগ্রহণ করিয়া নবদ্বীপ বেলিয়া জিতুইয়া এহেন শুনিয়া হাবি ভক্ত একান্ত তার ভক্ততা আর কি দুঃখের সীমা নেই এবং লব্ধ লব্ধে কাদানীয় কল্লা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বিরহ আর কি সেই নিকট বিরহ এভাবে হেন খাল করিয়া হাব্বি কাদানীয় কল্লা। কেহ বলে সে সুন্দর চাচরচি করে আর মালা গাথিয়া কি দিব তার উপরে। যে মালা পরাইলাম যে শিখাগর উপরে যে গোপীগো বলতাম আগত মাঝে শিখাগত আমি যে মালা পিদাইলাম এবং মালা পিদাইলে যে সুন্দর হন আমি কি আর এক দেখে পারতাম আইতা। কেহ বলে না দেখিয়া সে কেশ বন্ধন কেমতে রহিবে এই পাপিষ্ঠ জীবন। আগে দীঘল দীঘল চুন থইলা তার হি কারণ অপূর্ব সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু গৃহস্থ আশ্রমে দীঘল দীঘল চুন আছিল কিন্তু সেই শিখা আগ বাঁধল। তো এই যে সৌন্দর্য হন আর হি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই গৃহস্থ জীবনের এই যে রূপে হেন আর কি অত্যন্ত অপূর্ব অত্যন্ত সুন্দর। তো এহেন খালকরিয়া যে মাথা মুন্দন করতো শিখাগর নেইতই আর কি এহেন শুনিয়া
যে সৌন্দর্যবান তাঙে মাধুর্য সৌন্দর্য সেই নয়ন ভরিয়া উপভোগ করতারা আর কি এহেন আর আকু দেখেন আর তাঙায় এহেন খাল করিয়া হাবি ভক্ত কিতা কাদানিও করলা মাত্রা যায় রেখে পাপিষ্ট জীবন আমি আর আকু এই দৃশ্য না দেখবাং বলিয়া অনেক ভক্ত এ মাতানিও করলা সে কেশের দিব্য গন্ধ নালই বয়ার এত বলি সিরেকর হানু এই পার মাঝে দীঘল দীঘল চুন ঠাইল থাকতে সেই চুলোর দীঘল চুনোর কিন্তু যত্ন করানি লাগে যে আমার ইমাইন দলে যে পাগা চুল দীঘল কর তারা দীঘল ইল থাকতে তাঙরতা সেই চুলের আলাদা যত্ন হান লাগে আগেতে চেঙেই হিনিলা এবং চেঙের যে পচা ওতার মাঝে কি কিতা কিতা পাতা টাতা তার হি ওতা পচিয়া ওতার পানিনো সেই আগে হিনিলাতা ওহত মাঝে লেবু টেবু দিয়া আর কি অতর সুন্দর গন্ধ আগো আহিল সেই গন্ধদা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কেসে মুরগত মাঝে সেই থৌ লাগানির কাজে বলে সুগন্ধি নিয়া গেলাগা অনেকে ওটা আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর চুনে তুরি যে আর সুগন্ধি গন্ধ আগো আহিল এহেন আর কি ভক্ত তারাঙ্গ খুব আমোদিত ইলা গন্ধ পেয়া হতে এর মাঝে যে চুল নেইলেতে সেই কেস তৈল চুনের হৌতের প্রয়োজন না পড়ে কারণ ওনে আর কি তারাং তো কোনো গন্ধ নাহিব যে ভক্তের প্রদত্ত সুগন্ধিত তৈলতা মুরগত লাগিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং তো যে আলথু গইয়া যে গদগ আহিল যে পরিবেশানই আলাদা করে দেবে আর কি সেই গৌরাঙ্গ মহাপ্রভু যেহার জায়গা সেই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং থার এবং তার চুলে তো আর কি যে গদগ আহের আর কি হাব্বি ভক্তর দ্বারে আর কি পরম এবং চরম আনন্দ দিল তার কি এর মাঝে গ্রন্থকার এই বিষয় উল্লেখ করিয়া গেলগা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কেশতেও যে সুন্দর গন্ধ আগো আহিল এই গন্ধ আর এক আমি শুনে নোয়ার টাঙায় কারণ মাথা মুন্ডন করলে কেশের তেল দেনার চুনের তেল দেনার প্রয়োজন না পড়তই থৌ দেনার প্রয়োজন না পড়তই এবং ওই গন্ধগতরই সুগন্ধগ অপ্রাকৃত সুগন্ধগত আমি বঞ্চিত ওই টাঙায় বলিয়া আয়ন খাল করিয়া মুরে থাপারা থাপারা মুর থাপারা থাপারা ভক্ততায় লব্ধে কাদানীয় করলা কেহ বলে সে সুন্দর কেসে আরবার আমলোক দিয়া কিবা করিব সংস্কার এটা যে পাগা গঙ্গাহাত মাঝে হিনাত গে লাগা অহন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর চুনতাত মাঝে আমলকি দিয়া বিভিন্ন যে ভেষজ উপাদান দিয়া সেই চুলতা মার্জনা করলা সংস্কার নিয়ে করলা তার হি অহত মাঝে যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আহন করিয়া ভক্তদায় যে আনন্দ পেইলা এবং আমলকি এবং ভেষজ বিভিন্ন পাতা পোতানো গৌরাঙ্গ মহাপ্রভুর যে চুল ওটা সেবা করিয়া যে আনন্দ হান যে গন্ধ পেইলা ওহন নাপিতাই ওহন খাল করিয়া করনোয়ার টাঙাই আর এহেন খাল করিয়া যেটা তার চুল সংস্কার এবং কল্লা তার অন্তরতার মাঝে জবর দুখান পেইলা হরি হরি বলি কেহ কান্দে উচ্চস্বরে ডুবিলেন ভক্তগণ দুঃখের সাগরে এনতে হুরকাই মাঝে দুঃখর সাগরে মানে কেন সেই তাঙর আরাধিত জগৎপতি শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু নেইতই এন কোনো বৈষ্ণব আগই অন্তরে তৌরি কোনো মতেই হেন সহ্য করানির কথা আনাবে কোনো মতেই হেন তাঙি মানে নোয়ার তারা এবং এন কতিয়ান্তে বৈষ্ণবতায় আর কি বিরহ দুঃখ পেইলা আর কোনো সীমা নেই সেই অত্যন্ত বিরহ দুঃখে তাঙি লব্ধে কাদানীয় করলা যেটা আর কি কৃষ্ণগত যে বৈষ্ণব কৃষ্ণগত প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভুগত যে তার প্রাণ তাঙিতে সেই প্রাণ ধারণ করা নিয়ে ওই তাঙরা কষ্ট অসাধ্য আনিয়া আহের এখন তাঙি দেখতারা কারণও নেই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আসন্ন সন্ন্যাস গ্রহণ এ খবরে হেন এই বার্তা হেন নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা পারিষদ গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা তার লগে যেটা বৈষ্ণব আসিলা কোনো মতেই এহেন সহ্য করেন না তারা
এবং লব্ধ লব্ধে এটা কাদানিও করলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস্ত সুপদ যুগে গান। সুধী গৌর ভক্তমণ্ডলী, সেই শ্রী শ্রী চৈতন্য ভাগবতের সেই ষড়বিংশ অধ্যায়ের আজিকার নমিল, আজিকার শেষ খান। এর মাঝে সেই গ্রন্থকর্তা বৃন্দাবন দাস মাঝে তা শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস্ত সুপদ যুগে গান। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জান মানে আর আমি প্রাণ বললাম, জানহান নুকুলিল বলো নাই, ওই জানো হনে আর কি ফার্সি শব্দ। তখন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাণহানিল তাই জানহানিল তার নিত্যানন্দ, ওই বৃন্দাবন দাস্ত সুপদ যুগ গান। অতাপারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই যুগল চরণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রাণ নিত্যানন্দ প্রভুর সেই যুগল চরণ নিংসিঙিয়া স্মরণ করিয়া ভক্তি করিয়া বৃন্দাবন দাসে এতাহাবি পয়ার ছন্দে মাতিয়া যার গাতা। এর মাঝে বৃন্দাবন দাসের তামাতে তা বৃন্দাবন দাস তার সাক্ষাৎ তা গুরু মানের গো নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর মাতে তার গুরুর গুরু নিত্যানন্দ প্রভুয়ে কৃপা করলে আর হে মি মোর গর্ভান হেন, মোর প্রভুর প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরে মি শ্রদ্ধা ভক্তি করি হেন বৃন্দাবন দাসের কথা। ইতি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শুক্লাম্বরে বিজয় প্রসাদ বর্ণনং তথা বীর্ধার্থী সুদন রূপয়তি ধর্ম গ্রহণেচ্ছা বর্ণনং চ নাম ষড়বিংশ অধ্যায়। এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে ষড়বিংশ অধ্যায় এতে সমাপ্ত হইল। শুধু গৌরভক্তমণ্ডলী, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। যতই আমি সেই ভিতরে জিতাঙ্গাইয়া অত্যন্ত নিগুড় নিগুড় বিষয় আহিতই, যে সমস্ত ভক্তমানায় এটা ভবিষ্যতে পাগা হুনরাং এবং ভবিষ্যতে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করতাঙ্গায় বা হুনতাঙ্গায় তাঙ্গর হাবিচরণে কোটি কোটি ধন্যবাদ ভক্তি কাত করি তাঙ্গিও যাহাতে তাঙ্গর আশীর্বাদ আমার উপর এই আমার মুরগত মাঝে বর্ষণ করে দে গাগা, আমিও এসারে সেবাহান করিয়া জিজ্ঞা। আর বাংলাদেশে এই মুহূর্তে খুব অস্থিতিশীল পরিবেশ আহান বিরাজ করে। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, শ্রীমতী রাধারানীর কৃপা এপাগা পেয়া আজিকা বৃহস্পতিবার 8 আগস্ট এপাগা পেয়া বাংলাদেশে কোনো মণিপুরী খাই বা বিষ্ণুপ্রিয় মাটি কোনো মন্দির আগো কোনো মানুষ আগো কোনো এলাকা হান এপাগা পেয়াও আমি কোনো ক্ষতিগ্রস্ত নাইছি, সকপাল নাইছি। গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপা, রাধারানীর কৃপায় আমি এপাগাও সুস্থ হয়ে আসি, সাধন ভোজন করে যারাঙ্গা এবং নিয়মিত পূজা অর্চনা মণ্ডপের আরতি তারতি এটা কোনো জায়গাতেই এপাগা পেয়া কোনো বিঘ্ন নাইছে। এহেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাহান, শ্রীমতী রাধারানীর কৃপাহান। নিজ নিজ গুরুদেবর চরণে শেষারাঙ্গ ভক্তিকাত করিয়া, বৈষ্ণবর চরণে ভক্তিকাত করিয়া আজিকার মতো শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠের এহেত আমি বিশ্রাম দিলাম। ভক্ত হাবির চরণে আবারও আর কি দণ্ডবোধ ভক্তিকাত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তরে নরদাকো শ্রী রাধা গোবিন্দ।